সুনেত্রা, চোখ খোলো সুনেত্রা। সুনেত্রা, সুনেত্রা, অর্জুন অর্জুন অর্জুন! সুনেত্রার কি হয়েছে? কি হয়েছে ওর? কি হয়েছে? কি হয়েছে বল। জানি না। সুনেত্রা, আরে ওখানে ওকে শোয়া। এখানে নিয়ে এসে অর্জুন, শোয়া। অর্জুন! তাড়াতাড়ি ওখানে সাবধানে। শোয়া। দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে। আচ্ছা, আমাকে হসপিটালে নিয়ে গেলে প্রবলেম হতে পারে। না, ম্যাডাম, আপনার সাথে ফোনে একজন কথা বলতে চাইছে ম্যাডাম। হ্যাঁ, কি তুমি? কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ না? যাও এখান থেকে। ম্যাডাম এখন বিজি আছেন, আপনি পরে ফোন করবেন। ম্যাডামকে বলো দরকারি কথা আছে। বিলম্ব না করে এই কথা পুষ্পার কাছে আমাকে বলতেই হবে, না হলে এই বিষধর নাগিনী অর্জুনের সাহায্য নিয়ে বাড়িতে প্রবেশ করবে আর কর্ণকে হত্যা করার চেষ্টা করবে। অর্জুন স্যার, মা সুনেত্রা, 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 কি হলো মা তোমার? মা সুনেত্রা, তুমি ঠিক আছো তো? আমি ওকে স্যার। কি হয়েছিল মা তোমার? ওয়াশরুমে গেছিলাম, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে গেলাম। সুনেত্রা, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। আমি ওকে স্যার, প্রয়োজন নেই। মেয়েটার নিশ্চয়ই কারুর নজর লেগেছে। এই শোনো, একটু যাও, লেবু আর লঙ্কা নিয়ে এসো। আমাদের মেয়েটার উপর যে কুদৃষ্টি পড়েছে সেটা কাটিয়ে দাও প্রভু। এর মধ্যে একটু থুতু দাও। থুতু। শোনো, এটা গিয়ে বাড়ির বাইরে ফেলে দাও, একদম দূরে গিয়ে ঠিক আছে, ফেলবে। ম্যাডাম। যাও। আমি এবার যাই ম্যাডাম, বাড়িতে বাবা মা অপেক্ষা করছে। এমনিতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। অন্তত লাঞ্চটা করে যাও। আজকের দিনটা থাক স্যার, পরে কখনো আসবো। চলো, তোমাকে ড্রপ করে দিচ্ছি। যে কোনো ধরনের পরিস্থিতিতে কর্ণ যেন বাড়ির বাইরে না যায়। ওকে, থ্যাংক ইউ। কর্ণ, তুই কেন? গুরুদেব তোকে বাইরে যেতে বারণ করেছেন বাবা। এসব কি কুসংস্কার মম? অন্ধবিশ্বাস নয় রে, ভয়। আমি চাই যে তুই সবসময় নিরাপদে থাক। এসব কি মম? আমি ডেকেছি বলে সুনেত্রা এখানে এসেছে, আর এখানে এসে ওর শরীর খারাপ হলো। এখন আমি এই অবস্থায় ওকে একা কি করে ছাড়ি বলো? আমি একাই যেতে পারবো, চিন্তা করবেন না। কি করে যাবে? অলরেডি ওয়াশরুমে তুমি পড়ে গেছিলে, রাস্তায় যদি কিছু একটা হয়ে যায় তাহলে? মম, ও যখন আমার কথা এখানে এসেছে, ওকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। লেট মি গো।
যেতে দাও। কর্ণকে কারোর এত কেয়ার করতে আমি এই প্রথমবার দেখছি। বেশ, যাও, বাট টেক কেয়ার। ওকে সুনেত্রা, লেটস গো। এই সুযোগ আমি হাতছাড়া করব না। তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। হ্যাঁ, সুনেত্রা হঠাৎ কর্ণের সঙ্গে বাড়ি যেতে কি করে রাজি হলো? ওর মনে কি চলছে? বাই, টেক কেয়ার। ওকে স্যার। কর্ণকে সব দিক দিয়ে রক্ষা করো প্রভু, রক্ষা করো। এবার আমি দেখব তোকে আমার হাত থেকে কে বাঁচায়। কর্ণ, নাগিনী, আমি এতবার বারণ করার পর সে বাইরে যাচ্ছে, আবার সেই নাগিনীর সাথে। কর্ণের প্রাণ সংশয়ের বিপদ আছে। বসো সুনেত্রা। কর্ণ, কর্ণ, ওদের পিছনে চলো। কর্ণ এতটা বদলে যাবে এ আমি স্বপ্নেও ভাবিনি। সুনেত্রার মধ্যে একটা ম্যাজিক আছে যা কর্ণকে এরকম বদলে দিল। হ্যাঁ, পরিবর্তন হয়েছে ঠিকই, আর তাই সুনেত্রার পাশে থাকা দরকার। আর সেটা করতে হলে ওদের দুজনের বিয়ে দিতে হবে। আমিও সেটাই ভেবেছি মা। খুব ভালো ভেবেছিস। তাহলে আর দেরি কেন? যা গিয়ে ওর বাবা মায়ের সাথে পাকা কথা বলে আয়। না না, আমি তাড়াতাড়ি করছি। আজকাল বিয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। তাড়াহুড়ো মানে আবার কি? কত ভাগ্য করে অমন একটা মেয়ে পেয়েছিস বল। এরকম মেয়ে আতশ কাঁচ দিয়ে খুঁজলেও পাবি না। ঠিক আছে মা, আমি আজই গিয়ে কথা বলে আসবো। তোর রক্ষা কবচ আমি যে করেই হোক খণ্ডন করব। কি হলো সুনেত্রা, চুপচাপ বসে আছো? তোমার সম্পর্কে কিছু বলো না। চলো, তাড়াতাড়ি চলো। ঠিক ওদের পিছনে চলো।
যা এখান থেকে যা। সরি সরি। যদি জীবনে একটা সুযোগ পাই জীবনটাকে রিভার্স গিয়ারে নিয়ে তোমার সাথে নতুন করে পরিচিত হতে চাই, কোনো রকম মিসবিহেভ তোমার সাথে না করেই শুধু তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কথা শুনতে চাই। আর সেটা যদি সম্ভব হতো তাহলে আমরা বন্ধু হতাম, বলো? কি হলো সুনেত্রা, কিছু বলছো না কেন? আরে বাবা কিছু তো বলো। একটা কথা বলবো আপনাকে স্যার, আপনি রাজি হবেন কিনা জানি না। তুমি শুধু বলো, আমি তোমাকে সব কিছু দেব। বলো কি চাই তোমার? আমার প্রতি সোমবার শিব মন্দিরে যাওয়ার অভ্যাস আছে। এই রাস্তায় কাছাকাছি পুরনো শিব মন্দির আছে, একবার যদি ওদিকটায় যাওয়া যায়। এত ছোট কথা, আমি ভাবলাম তুমি আমার হয়তো প্রাণ চেয়ে বসবে। এই আবার এমন কি? কাম অন, লেটস গো। গুরুদেব আবার আমাকে কখন ফোন করলেন? ধরছেন না কেন? সোজাই চল। কোন দিকে যে গেল? সেই শয়তান নাগিনী কর্ণকে কোন দিকে যে নিয়ে গেছে? কর্ণ সেই নাগিনীর সাথে কেন বাইরে বেরোলো? কর্ণকে আমি বারংবার বারণ করেছিলাম, কিন্তু সে নাগিনীর সাথে চলেই গেল। তাড়াতাড়ি চলো।
ঠাকুর দর্শনের সময় পিছন ফিরে দেখা উচিত নয়। আরে ফিরে তাকাচ্ছি না, মনে হলো আমায় কিছু একটা কামড়েছে। মনে হলো? আমারও তো এরকমই কিছু মনে হলো। ঘন জঙ্গল, এখানে পোকামাকড় হবে হয়তো। চলুন না ঠাকুরের দর্শন করে আসি আগে। মা, কর্ণকে মারার জন্য আগে কর্ণের গলা থেকে ওই রক্ষা কবচ আমায় যে করেই হোক খুলে নিতে হবে। বলুন মা, সেটা আমি কি করে করব? বলো মা, কি করতে হবে আমাকে? আমি কর্ণকে যেভাবেই হোক এই মন্দিরে নিয়ে আসব, আর কর্ণের গলা থেকে ওই রক্ষা কবচ আপনাকে খুলতে হবে। আরে আরে সুনেত্রা, তুমি কোথায় আছো? ওই রক্ষা কবচ একবার তোর গলা থেকে খুলে যাক, তারপরই তোর মৃত্যু নিশ্চিত। সুনেত্রা, আরে কে তুই? সুনেত্রা, সুনেত্রা কোথায় তুমি? কে তুই? সুনেত্রা কোথায় তুমি? এই